আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী সিএনজি অটোরিক্সা প্রাইভেট কার চালক দল আমরা দীর্ঘদিন যাবৎ রাস্তায় থেকেছে, আন্দোলন করেছি। তখন আমাদের এই সংগঠনটি আন্দোলন নামে আত্মপ্রকাশ করেছিল, বাংলাদেশ জাতীয়তাবাদী সিএনজি অটোরিক্সা প্রাইভেট আন্দোলন কমিটি। পরবর্তীতে এটা দলে রূপান্তরিত হয় এবং আমরা সহযোগী সংগঠন হিসেবে কাজ করছি বিএনপির সাথে কাঁধে কাঁধ মিলিয়ে। আমাদের এমন কিছু সময় গেছে, যেহেতু আমাদের সংগঠনের বেশিরভাগ লোকজনই রাস্তার সাথে সম্পৃক্ত কর্মক্ষেত্রে, আমরা দীর্ঘ আন্দোলনে সবসময় রাস্তায় ছিলাম, বিএনপির সাথে কাঁধে কাঁধ মিলিয়ে আন্দোলন করেছি। আমরা দীর্ঘদিন বিভিন্ন মামলা হামলার কারণে বাসা বাড়িতে যেতে পারিনি, আত্মীয় স্বজনের সাথে যোগাযোগ রাখতে পারিনি। তা আমাদের মনে প্রাণে একটা আত্মবিশ্বাস ছিল যে ইনশাল্লাহ বিএনপির প্রতি ইনশাল্লাহ জনগণের আস্থা আছে, বিশ্বাস আছে। যতই ষড়যন্ত্র হোক, যতই ফ্যাসিস্টগিরি করুক, ইনশাল্লাহ বিএনপি তার স্থানে আবার ফেরত আসবে। আমাদের কর্মীবৃন্দের নেতাকর্মীর এই মনোবলটা ছিল। আল্লাহ সহায় হয়েছেন। সহায় হওয়ার কারণে সকলের দীর্ঘ আন্দোলনের ফলশ্রুতিতে আমরা আজকের এই নির্বাচন পেয়েছি। আপামর বাংলার জনগণ ভয়কে জয় করে সামাজিক মাধ্যমে যে প্রোপাগান্ডা ছড়িয়েছে সেগুলোকে কান না দিয়ে সুষ্ঠু সুন্দরভাবে ভোট কেন্দ্রে এসেছেন এবং আনন্দঘন পরিবেশে ভোট প্রদান করেছেন। বিধায় আমাদের আস্থা বিশ্বাস ছিল, কারণ বিএনপি এমন একটি দল, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যখন সরকার গঠন করেন প্রথম ধাপে উনি প্রধানমন্ত্রী হয়েছিলেন। আমাদের আপসীন নেত্রী বেগম খালেদা জিয়া যখন সরকার গঠন করেন প্রথমেই উনি প্রধানমন্ত্রী হয়েছিলেন এবং ইনশাল্লাহ আমাদের রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমান সরকার গঠন করবেন, ইনশাল্লাহ উনি প্রধানমন্ত্রী হবেন। আল্লাহর একটি বিশেষ রহমত আছে আমাদের দলের, যেটি বাংলাদেশের থেকে অন্যান্য রাষ্ট্রতে বিরল একটি ঘটনা, বিরল একটি ইতিহাসের সাক্ষী হতে যাচ্ছি। আমরা আরেকটি কথা বলতে চাই, সেটি হলো আমরা যে ভোটাধিকার ফিরে পেয়েছি, আমরা যে স্বাধীনতা পেয়েছি, ইনশাল্লাহ স্বাধীনতা অর্জনের থেকে রক্ষা করা অনেক কঠিন। আমার নেতাকর্মী এবং সকল জনগণের প্রতি আমার একটি আহ্বান থাকবে, আপনারা সুষ্ঠু সুন্দরভাবে শান্তিপূর্ণভাবে অবস্থান করেন। আপনারা এই দেশ গড়ার ক্ষেত্রে আমাদের একটু সময় দেন। ইনশাল্লাহ আমাদের ভাবি প্রধানমন্ত্রী বলেছেন যে আই হ্যাভ এ প্ল্যান, যেহেতু উনি একটি প্ল্যান করেছেন, ইনশাল্লাহ এ জাতিকে, এ দেশকে ইনশাল্লাহ আরও সামনের দিকে খুব দ্রুত গতিতে এগিয়ে নিতে হবে। আর আমাদের যে সকল নেতাকর্মীরা রয়েছেন তারা সজাগ থাকবেন, সবসময় সহিংসতার সাথে নয়, শান্তির সাথে, বিচক্ষণার সাথে আমরা ইনশাল্লাহ সকল ষড়যন্ত্রের মোকাবেলা করব। আমি বাংলাদেশের আপামর জনগণকে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার জন্যে সকলকে শুভেচ্ছা জ্ঞাপন করছি, ধন্যবাদ জ্ঞাপন করছি যে আপনারা একটি সঠিক সিদ্ধান্ত নিয়েছেন। আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যারা নব্য এমপি হিসাবে আত্মপ্রকাশ করেছেন বা নির্বাচিত হয়েছেন, আমি তাদের সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি এবং আমাদের দলের চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবকে ইনশাল্লাহ আমরা আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যাব। ওনাকে শুভেচ্ছা, মোবারকবাদ এবং ওনার দিক নির্দেশনায় ইনশাল্লাহ আমরা আগামী দিন আরও সামনের দিকে এগিয়ে যাব, এই আশা ব্যক্ত করছি।